দেখো তো বন্ধুরা, এটা কেমন হয়েছে। তো এটা হলো তালের পিঠে, আর আতার মতো দেখতে বলে এটাকে বলা হয় আতা পিঠে। তো এখন দেখে মনে হচ্ছে না যে এটা না খেয়ে এটাকে সাজিয়ে রাখি, এতটাই সুন্দর দেখতে হয়েছে। তাহলে দেখে নাও বন্ধুরা, আজকের রেসিপি তালের আতা পিঠে আমি কিভাবে বানালাম তা আজকের আমার এই ভিডিওতে। প্রথমেই আমি আগে থেকে পুর করে রেখেছিলাম নারকেল আর গুড় দিয়ে, ঠিক যেমনটা আমরা নাড়ু বানাই ঠিক তেমন করেই আমি নারকেল আর গুড় দিয়েই পুরটা বানিয়ে রেখেছি। আর এটা ঠান্ডা অবস্থায় কিন্তু এরকম আঠালো করে নিতে হবে। এখন আমি সেই কড়াইতে দিয়ে দিচ্ছি তালের পাল, আর এটা আমার আগে থেকেই জাল করা ছিল তালটা। তবুও পিঠে করার আগের মুহূর্তে আমি হালকা অল্প একটু মিষ্টি দিয়েছিলাম আর সামান্য একটু নুন দিয়েছিলাম, দিয়ে আমি আবারও একবার ফুটিয়ে নিতে হবে তালটাকে। ফুটিয়ে নিলাম। তো এই তালের মধ্যে আমি দেব আতপ চালের গুঁড়ো। তো তোমরা এখানে সিদ্ধ চালের গুঁড়োও ব্যবহার করতে পারো কিংবা সুজিও ব্যবহার করতে পারো একটা ডো বানানোর জন্যে। তো এখানে আমি একবারে দিলাম না, অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিলাম, ঠিক যেমন আমরা আটা মাখা মানে রুটি করার সময় যেরকম শক্ত ডো বানাই ঠিক তেমনই শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। আর এটা গরম গরম অবস্থায় কিন্তু হাত যাতে সহাতে পারি সেরকম অবস্থায় এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু শক্ত শক্ত থাকবে, তা না হলে পিঠেটা হবে না। তো দেখো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বল আকারে শেপ করে নেব। তো এরকম অল্প অল্প করে আমি এটা নিচ্ছি আর এর মধ্যে একটু পুর ভরে নিচ্ছি। নিয়ে এরকম এইভাবে আমি সবগুলোকে বলের আকারে করে নিতে হবে, ঠিক গুলির সাইজের। তোমরা যত ছোট করতে পারবে তত ভালো। তো আমি এরকম সাইজেই করেছিলাম, এটা একটু ধৈর্যের কাজ। তো এইভাবে একটু প্রত্যেকটা আমি শেপটা এইভাবে গুলির মতো বলে আকারে করে নেব সবগুলো। তো দেখো আমি প্রায় অনেকগুলোই বল আকারে করে নিয়েছি। এবার বলগুলো মানে আতার শেপ দেব। কিছুটা বল আমি হাতের মধ্যে তুলে নিলাম, নিয়ে এবার দেখো কিভাবে আমি করছি, তোমরা একটু খেয়াল করো। সবগুলোকে নিয়ে এইভাবে একটু চেপে আতার আলতো হাতে একটু চাপতে হবে, চেপে আতার শেপ দিলেই কিন্তু এটা একটা আতা ফলের আকৃতিতে পরিণত হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এটা একটু বড় সাইজের হয়েছে, তোমরা চাইলে কিন্তু 7-8টা বল নিয়েও এই যে এরকম ছোট সাইজের শেপ করতে পারো। তো দেখো আমি এই কটাই বানিয়েছিলাম। তো এখন একটা এই যে ফুটো ফুটো থালা নিয়েছি আর একটু তেল মেখে নিচ্ছি যাতে এটা আটকে না যায়। আর সব কটা পিঠে আমি এর মধ্যে এখন বসিয়ে নিচ্ছি। নিয়ে ওদিকে আমি গ্যাসে জল ফুটাতে বসিয়ে দিয়েছি, আগে থেকেই জলটা ফুটে গেছে। আর এখন এটাকে ভাপাতে দিতে হবে। তো ভাপে বসিয়ে দিলাম আর একটা ঢাকনাও দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ পর মানে 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখো আমার কিন্তু পিঠেটা সিদ্ধ হয়ে গেছে আর এখন ঠান্ডাও একটু হয়ে গেছে, আমি হাতে ধরতে পারছি। আর দেখো এখন সুন্দর লাগার জন্য, শুধুমাত্র সুন্দর লাগার জন্য, দেখতে সুন্দর হওয়ার জন্য তো আমি এই লেবু পাতাটা ব্যবহার করেছি। তো দেখো তো বন্ধুরা, দেখে মনে হচ্ছে না এর সৌন্দর্য যেন আরও অনেকটা বেড়ে গেছে এই পাতাটা দেওয়ার কারণে, লেবু পাতাটা দেওয়ার কারণে। তো এইভাবে আমি লেবু পাতা কেটে নিয়ে আর এরকমভাবে আমি একটু বসিয়ে দিয়েছিলাম যাতে এটা সুন্দর দেখতে লাগে। তো একটা তোমাদেরকে ভেঙে দেখাই এটার ভিতরটা ঠিক কতটা রসালো ভাব হয়েছে। তো দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভালো লাগলে এটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও।